আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। 120 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হচ্ছে। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. إنا নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা, যেভাবে আছে ইন্না আতাইনাকা, আমরা পড়ি ইন্না মানে নিশ্চয় আমরা আতাইনাকা তোমাকে দিয়েছি, সেভাবে এখানে আছে ইন্না নিশ্চয় আমরা আরসালনাকা আমরা তোমাকে পাঠিয়েছি। আরসালা, আরসালা অর্থ সে পাঠিয়েছে। এখান থেকে রসুল শব্দ না, রসুল মানে হলো যাকে প্রেরণ করা হয়, প্রেরিত। তো আরসালনা আমরা পাঠিয়েছি কা তোমাকে। ইন্না আরসালনা, না মানে হলো আমরা, পিছনে যে ইন্না আছে সেখানেও না মানে হলো আমরা। ইন্না নিশ্চয় আমরা নিশ্চয় আমরা আরসালনাকা তোমাকে পাঠিয়েছি বিলহাক্কে সত্য সহকারে, বশীরান সুসংবাদদাতা হিসেবে। নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসেবে। এটা সবাই জানে, বশীর এবং নজির। ওয়ালা তুসআলু, আর না তুসআলু তোমাকে জিজ্ঞেস করা হবে, আর তুমি জিজ্ঞাসিত হবে না, আন সম্পর্কে, আন মানে অ্যাবাউট, আন মানে অ্যাবাউট সম্পর্কে, আসহাব মানে অধিবাসী। কিসের অধিবাসী? আল জাহিম, জাহান্নামের। জাহান্নাম অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না। তো ইন্না আরসালনাকা নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি বিলহাক্কে, বে মানে হলো সাথে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে, তো বিলহাক্কে সত্যের সাথে। তো ইন্না আরসালনাকা নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি বিলহাক্কে সত্যের সাথে বা সত্য সহকারে, বশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। ولن ترضى عنك اليهود ولا النصارى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ওয়ালান এবং কখনো না, লান মানে নেভার, এবং নেভার এবং কখনো না, তারদা রাজি হবে তোমার প্রতি, তারদা রাজি হবে বা সন্তুষ্ট হবে। এই শব্দের রুট হলো, এই জন্য আমি রাজি বলছি, যে রুট শব্দ বললে আপনারা বুঝতে পারবেন। তো তারদা রাজিয়া থেকে, রাদিয়া মানে সে সন্তুষ্ট হয়েছে, রাজি হয়েছে। তো ইয়ারজা সে একজন সন্তুষ্ট হয়, তারদা সন্তুষ্ট হয় একজন স্ত্রীলিঙ্গের জন্য তারদা ব্যবহার হয়। তো ওয়ালান তারদা আর তোমার প্রতি সন্তুষ্ট হবে না, লান তারদা আর সন্তুষ্ট হবে না, আনকা তোমার প্রতি। রাজিয়া ইয়ারজা, ইয়ারজা মানে সে সন্তুষ্ট হয়, তারদা সে একজন মহিলা সন্তুষ্ট হয়। তো স্ত্রীলিঙ্গের জন্য এখানে তারজা ব্যবহার হয়েছে।
লান তারদা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, লান তারদা আনকা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, অলান মানে আর কখনো কখনো না, তারদা তোমার প্রতি সন্তুষ্ট হবে আন কা তোমার প্রতি, আনকা তোমার প্রতি, আল ইহুদ ও ইহুদ, অলান নাসারা এবং না খ্রিস্টান। তো ইহুদি এবং নাসারা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। হাত্তা যতক্ষণ না তাত্তাবেয়া তুমি অনুসরণ করো, ইত্তেবা মানে ইত্তেবা করনা, তাত্তাবেয়া তুমি অনুসরণ করো মিল্লাতাহুম তাদের ধর্মের। তো ইহুদি এবং খ্রিস্টান কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের অনুসরণ না করবে। ওয়ালান এবং নেভার তারদা তোমার প্রতি তারদা সন্তুষ্ট হবে আনকা তোমার প্রতি, আল ইহুদি ও নাসারা এবং খ্রিস্টান, হাত্তা যতক্ষণ না তাত্তাবেয়া তুমি অনুসরণ করবে মিল্লাতাহুম তাদের ধর্মের। কুল তুমি বলে দাও, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয় হুদাল্লাহ, হুদা মানে হেদায়েত, ইন্না হুদাল্লাহ নিশ্চয় আল্লাহর হেদায়েত, হুদাল্লাহ আল্লাহর হেদায়েতই, হুয়াল হুদা সেটি হেদায়েত, আল্লাহর হেদায়েতই, আল্লাহর হেদায়েত সেটিই হেদায়েত, তার মানে হলো আল্লাহর হেদায়েতই প্রকৃত হেদায়েত। তো ইহুদি নাসারা কাউকে হেদায়েত দিতে পারবে না, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত। কুল তুমি বলে দাও, ইন্না নিশ্চয় হুদাল্লাহে আল্লাহর হেদায়েত, হুয়াল হুদা সেটি প্রকৃত হেদায়েত। ওলাইন আ এবং লা, ইন লাইন মানে যদি, এবং যদি ইত্তাবাতা তুমি অনুসরণ করো, ইত্তাবাতা তুমি অনুসরণ করো, আহুয়া আহুয়া মানে কামনা বাসনা খাহেশ, আহুয়া হাওয়ার বহু বচন, এটা হাওয়া, হাওয়া শব্দের আরবিতে হাওয়া মানে হলো বাসনা কামনা চাওয়া পাওয়া, ডিজায়ার। তো এটা হাওয়ার বহু বচন হলো আহুয়া। যদি তুমি তাদের কামনা বাসনার, আহুয়া আহম তাদের কামনা বাসনা, হুম মানে তারা তাদের, যদি তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো, বাদ আল্লাজি এর পরও, বাদ মানে পরে, আল্লাজি যে, যা, যা কা যা মানে এসেছে, কা তোমার কাছে, মানে তোমার কাছে আসার পরও, যা কা এসেছে তোমার কাছে, কি এসেছে মিনাল ইলম জ্ঞান, মানে জ্ঞান আসার পরও যদি তুমি তাদের অনুসরণ করো, অলাইনে তাবাতা আর যদি তুমি অনুসরণ করো আহুয়াহুম তাদের কামনা বাসনার, বাদ আল্লাজি এর পরও যে, যা কা এসেছে তোমার কাছে মিনাল ইলমে জ্ঞান, জ্ঞান আসার পরও যদি তুমি তাদের অনুসরণ করো, মা লাকা তাহলে মা নেই বা হবে না, মা মানে হবে না, মিনাল্লাহে মা লাকা তোমার জন্য হবে না, মিনাল্লাহে আল্লাহর বিপরীতে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর মোকাবেলায়, আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায়, আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় তোমার হবে না, কি কি হবে না, মেন ওয়ালি কোনো বন্ধু, বা আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না তোমার বন্ধু, ওলা নাসির এবং কোনো সাহায্যকারীও থাকবে না। অর্থাৎ জ্ঞান আসার পরও যদি তুমি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করো, তাহলে তুমি কোনো বন্ধুও পাবে না আর কোনো সাহায্যকারীও পাবে না, এটি হলো মূল কথা। তো আবার এটা পড়ি, ওয়ালান তারদা, ওয়ালান এবং নেভার এবং কখনো না, তারদা সন্তুষ্ট হবে, রাজি হবে, আন কা তোমার সাথে, কা মানে তোমার, আন মানে থেকে, চেয়ে, তোমার চেয়ে, তোমার থেকে, আল ইহুদ ও ইহুদ, ওলা এবং না আন নাসারা খ্রিস্টান, তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না ইহুদি এবং খ্রিস্টান, হাত্তা যতক্ষণ পর্যন্ত না তাত্তাবেয়া তুমি অনুসরণ করো, হাত্তা তাত্তাবেয়া যতক্ষণ পর্যন্ত তুমি ইত্তেবা না করো, মিল্লাতাহুম তাদের ধর্মের।
কুল তুমি বলো ইন্না হুদাল্লাহে নিশ্চয় আল্লাহর হেদায়েতই হুয়াল হুদা সেটি প্রকৃত হেদায়েত, নিশ্চয় আল্লাহর হেদায়েতই প্রকৃত হেদায়েত। ওলাইন আর যদি ইত্তাবাতা তুমি অনুসরণ করো আহওয়া আহম তাদের কামনা বাসনার, বাদাল্লাজি পর যা জাকাত এসেছে তোমার কাছে, মিনাল ইলমে জ্ঞান, তোমার কাছে জ্ঞান আসার পরও যদি তুমি তাদের অনুসরণ করো তাহলে কি হবে? মা লাকা, মা হবে না, লাকা তোমার জন্য, তো তোমার হবে না, তোমার থাকবে না, মিনাল্লাহে আল্লাহর বিপরীতে, আল্লাহর থেকে, আল্লাহর চেয়ে, আল্লাহর বিরুদ্ধে, মিন ওয়ালিয়িন কোনো বন্ধু, ওলা নাসির এবং কোনো সাহায্যকারী। ওলি মানে বন্ধু, নাসির সাহায্যকারী। তো অন্যকে যদি অনুসরণ করা হয় সত্য বোঝার জানার পরও মানে বিভ্রান্তদের, তাহলে আল্লাহকে মানুষ কখনো সাহায্যকারী হিসাবে পায় না। তো এটাই বলা হচ্ছে। এখন পরবর্তী আয়াত, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাযীনা মানে যারা, এটা আপনারা জানেন। আল্লাযী মানে এক বচন হলে আল্লাযী, যে, এগুলাকে বলে মৌসুল আরবিতে। আল্লাযী যে, আল্লাযীনা যারা বা যাদেরকে, আল্লাযীনা যাদেরকে, আতাইনাহুম আমরা দিয়েছি তাদেরকে, যাদেরকে আমরা দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুম মানে যাদেরকে আমরা দিয়েছি, যাদেরকে আমরা দিয়েছি আল কিতাবা কিতাব, ইয়াতলুনাহু তারা সেটি তেলাওয়াত করে, ইয়াতলুনাহু তারা সেটি তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি, হাক্কা মানে যথার্থভাবে, হাক্কা মানে যেভাবে তেলাওয়াত করার হক আছে সেভাবে তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি সঠিকভাবে তেলাওয়াত করে। তো আল্লাযীনা আতাইনাহুম যাদেরকে আমরা দিয়েছি কিতাব, ইয়াতলুনাহু তারা পড়ে, হাক্কা তেলাওয়াতিহি সেটির প্রকৃত অর্থে পড়া, মানে প্রকৃত অর্থে যেভাবে পড়া হচ্ছে সেভাবে যারা পড়ে, উলাইকা এরাই এমন লোক, উলাইকা এরাই এমন লোক, ইউমেনুনা বিহি তার প্রতি ঈমান আনে, উলাইকা ইউমেনুনা বিহি এরাই তারা যারা ইউমেনুনা বিহি তার প্রতি ঈমান আনে, ওমাই ইয়াকফুর আর যে কাফারা, ইয়াকফুরু কাফারা মানে সে অস্বীকার করেছে, ইয়াকফুরু সে অস্বীকার করে, ওমাই ইয়াকফুর বিহি আর যে সেটিকে অস্বীকার করবে, ফাউলাইকা এরাই সেসব লোক, ফাউলাইকা এরাই সেসব লোক, উলাইকা মানে এরাই তারা বা এরাই এমন লোক, হুমুল খাসিরুন, হুম মানে তারা, হুম হুয়া হলো সে, হুমা দুজন হলে বলে হুমা, আর অনেকেই হলে বলে হুম। এগুলো হলো সর্বনাম, আর আরবিতে সর্বনাম। হুয়া একজনের জন্য আসে, হুমা দুজন, আর হুম বহু বচন। হুম তারা, আল খাসেরুন ক্ষতিগ্রস্ত। তো খাসের এক বচন, তো এক বচনের সাথে আমি বলেছি ওয়াও আর নুন যোগ করলে হবে বহু বচন। তো উলাইকা হুমুল খাসেরুন এরাই তারা যারা ক্ষতিগ্রস্ত। আবার পরে আমি এটি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু তারা তেলাওয়াত করে, তালা ইয়াতলু থেকে, তালা ইয়াতলু সে তেলাওয়াত করেছে, ইয়াতলু সে তেলাওয়াত করে, ইয়াতলুনা এই যে বহু বচন হয়েছে ওয়াও নুন, তারা তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি যেভাবে তেলাওয়াত করা উচিত, উলাইকা এরাই তারা বা এরাই এমন লোক, ইউমিনুনা বিহি যারা এর প্রতি ঈমান আনে, ওমাই ইয়াকফুর আর যারা অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন এরাই ক্ষতিগ্রস্ত। নেক্সট,
या बनी इस्राईल अज़्कुरू नेमती अल्लती अनअमतु अलैकुम व अन्नी फद्दलतुकुम अलल आलमीन। या बनी इस्राईल, है बनी इस्राईल, उस्कुरू তোমরা স্মরণ করো। উস ইয়া হে বনি ইসরাইল, ইয়া মানে বাংলাতে যেমন সম্বোধন করার জন্য ব্যবহার করে ওহে, ওহে শোনো, হে সেই ব্যক্তি শোনো। আরবিতে এটার জন্য ইয়া ব্যবহার করে, ইয়া, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। তো ইয়া মানে এটাকে বলে আরবিতে হারফে নিদা, মানে এমন হরফ যেটা ডাকার জন্য ব্যবহার হয়, হারফে নিদা। বাংলাতে এর জন্য সম্বোধন সূচক শব্দ আছে বা সম্বোধন সূচক হরফ হবে মনে হয়, বা সম্বোধন সূচক ক্রিয়াও হতে পারে। ইয়া হে বনি ইসরাইল, বনি ইসরাইল উজকুরু তোমরা স্মরণ করো, জিকির করো। আসলে জিকির শব্দের শাব্দিক অর্থ হলো স্মরণ, তো বাংলাতে বলা জিক্রে এলাহি, আল্লাহর স্মরণ। তো উজকুরু মানে তোমরা স্মরণ করো, বহু বচন, জাকারা ইয়াজকুরু থেকে উজকুরু, এটাকে বলে, এটা নির্দেশ বা ইম্পারেটিভ, অনুজ্ঞা সূচক বা আদেশ সূচক শব্দ। উজকুরু তোমরা স্মরণ করো, নেমাতি, নেমত মানে হলো নেমত, শেষের দিকে একটা ইয়ে ইয়ে লাগানো হয়েছে, তো নেমাতি আমার নেমত, এটাকে সম্পর্ক বা সম্বন্ধ সূচক শব্দ ই, যে আমার নেয়ামতকে তোমরা স্মরণ করো। তো এটাকে সর্বনাম বলা যাবে, বা এই ধরনের ইয়ে শেষের দিকে, শব্দের শেষে ইয়ে আসলে তখন ব্যবহার আমার, বা কা আসলে বলে তোমার। তো মানে বিশেষ্যের সাথে এটা যুক্ত হয়। নেয়ামত হলো একটা বিশেষ্য, নাউন, তো এর সাথে আসলে নেয়ামতি আমার নেয়ামত, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো। আল্লাতি যা, পুল্লিঙ্গ হলে হবে আল্লাজি, পেছনের পেছনের আয়াতগুলোতে আল্লাজি এসেছে, এটা যদি স্ত্রীলিঙ্গ শব্দটা নেয়ামত, এই জন্য আল্লাতি ব্যবহার হয়েছে। তো যারা নোট করতে চান করতে পারেন, এই আমি নোট করার জন্য এগুলো বলি, যেমন লিখে রাখেন আল্লাতি, এটা স্ত্রীলিঙ্গের জন্য, এটাকে বলে মৌসুল, হ্যাঁ, মানে যেটি, যা, এই ধরনের অর্থ দেয়। আল্লাতি যা, আনাম তো আমি নেমত করেছি, যা যা আমি করেছি, আমার নেমতকে স্মরণ করো, যা আমি তোমাদেরকে দিয়েছি, যা আমি তোমাদেরকে আনাম তো প্রদান করেছি। আনাম আল্লাহ আলাইহিম, আল্লাহ তাদের প্রতি এনাম করেছেন, সেখান থেকে আনামা সে এনাম করেছে, আনাম তো আমি এনাম করেছি, আমি পুরস্কার দিয়েছি। তো আনাম তো আমি পুরস্কৃত করেছি, আলাইকুম তোমাদেরকে, ওয়া এবং আন্নি নিশ্চয় আমি, আন্নি নিশ্চয় আমি, এই যে শেষে ইয়ে আসছে, এটা এটা সম্পর্ক বা সম্বন্ধ সূচক শব্দ। আন্নি নিশ্চয় আমি, ফাদ্দালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, ফাদ্দালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদেরকে ফজিলত দিয়েছি, ফাদ্দালতুকুম আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন, আলা জগতের, আলা মানে উপর, আলামিন জগৎ, জগৎ সমূহের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো আনাম তো আলাইকুম নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আন্নি ফাজ্জালতুকুম এবং তোমাদেরকে, আনাম তো আলাইকুম নিশ্চয় আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি, আন্নি আর নিশ্চয় আমি ফাজ্জালতুকুম তোমাদেরকে ফজিলত দিয়েছি, তার শ্রেষ্ঠত্ব দিয়েছি। ফজিলত মানে হলো শ্রেষ্ঠত্ব, আল্লাহ আলামিন সারা বিশ্বের উপর, সমসাময়িক বিশ্বের উপর। তো বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বলছেন যে আমার নেয়ামতকে স্মরণ করো, যে আমি তোমাদেরকে সেই সময়কার মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
তো এই কয়েকটা আয়াত পড়লাম আজকে। এখন যদি কেউ জিজ্ঞেস করতে চান কিছু করতে পারেন।